সুপ্রিয় বন্ধুরা, আমি আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিভিউ ক্লাস করছি এখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের উপর। আমি এখন একটু এমনভাবে আমি আজকের পর্বটা সাজাতে চাই যাতে আমি আমার মনের মতো করে আজকের পর্বটা সাজাতে চাই। যেমন আমি একটু রিভিউ ক্লাস, যেহেতু আগের পর্বের কথাগুলি কিছুটা আসবে। তোমার নাম কি, তাই না? এটা যদি আমি ইংরেজিতে হুবহু বলি কি হবে? তোমার নাম কি? তোমার হচ্ছে ইয়োর, নাম হচ্ছে নেম, কি হচ্ছে হোয়াট। ইয়োর নাম, ইয়োর নেম হোয়াট, ইংরেজি এরকম হয়। আসলে এইভাবে তো হয় না, কারণ এইখানে দেখেন আমি ইয়োর নেম হোয়াট, তোমার নাম কি, ইয়োর নেম হোয়াট, এটা তো হবে না এইভাবে, তাই না? এখানে কোনো ডুইং ভার্ব নাই। আর সেন্টেন্সটা দেখে কি মনে হয়? এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? যেহেতু ডুইং ভার্ব নাই, প্রেজেন্ট ফর্মে থাকলে কি হবে? এম ইজ আর অক্সিলারি ভার্ব হবে। ভার্ব ছাড়া যেহেতু সেন্টেন্স হয় না, কাজে এম ইজ আরের যে কোনো একটা এখানে সেট করতে হবে। তা ইয়োর নেম হোয়াট, এখানে আমি বলেছিলাম যে ডাব্লিউএস জাতীয় সেন্টেন্স যদি হয়, ডাব্লিউএস কথাটা আগে আসবে, শব্দটা, তাহলে হোয়াটটা আগে আসবে, হোয়াট। তারপর কী হবে? হোয়াট ইয়োর নেম, এটা হবে? হবে না। ভার্ব কোথায়? ভার্ব লাগবে। যেহেতু এটা সিম্পল পজিশনে আছে এবং ডুইং ভার্ব নাই, এনে এম ইজ আর আসবে। ইয়োর নেম হচ্ছে গিয়ে আপনার ইয়োর নেমের সাথে কি আসবে? ইউটা না, কিন্তু এখানে ইয়োর নেম আছে, কাজে ইজ আসবে এখানে। তাহলে হোয়াটের পর ইজ আসবে, এবং ইজটা আমি বলেছিলাম যে হোয়াট বা হুইচ বা ইয়ের পরে যদি ইন্টারগ্রেটিভ প্রোনাউন হয় তাহলে সরাসরি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব আসবে এখানে। তাহলে মেইন ভার্ব হচ্ছে ইজ, তাহলে হোয়াট ইজ, তারপর অবশিষ্ট হোয়াট ইজ ইয়োর নেম, দ্যাটস অল। কেন আসলে এটা আমি আসলে মনে হয় ব্যাখ্যা করতে পেরেছি আর কি। তারপর তুমি কোন ক্লাসে পড়ো, আমরা বাংলায় বলি তুমি কোন ক্লাসে পড়ো, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো, ইংরেজি যদি করতে হয় তাহলে কী হয়? ইউ কোন ক্লাস, হুইচ ক্লাস, হ্যাঁ, পড়ো, রিড ইন, ইন হচ্ছে ইন 5, বা এই জন্য ইনটা দিতে হবে। তাই হুইচ, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, ইউ কোন হুইচ ক্লাস, কোন শ্রেণীতে পড়ো, হুইচ ক্লাস, তারপর হচ্ছে গিয়ে পড়ো, রিড ইন। তো এইভাবে তো হবে না। এখানে দেখেন এই সেন্টেন্সটা এখন বুঝতে চেষ্টা করেন। সেন্টেন্সটা হচ্ছে গিয়ে দেখেন, রিড যেহেতু আছে, হুবহু আছে, ইংরেজি প্রেজেন্ট ফর্মের হুবহু ফর্মে আছে। হুবহু ফর্মে থাকলে যেহেতু আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, আমি কি বলেছিলাম, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি বা ডু বা ডাজ আসবে। ইউ যেহেতু এখানে ডু আসবে, তাহলে আমরা ফর্মেশনটা তাহলে কী হবে? হুইচ শব্দটা আগে আসবে, আমি বলছি। এখানে যেহেতু দেখেন এই ক্লাস আসে, শ্রেণী আসে, কাজে এখানে ইন্টারগ্রেটিভ অ্যাডজেক্টিভ বিধায় হুইচ ক্লাস আসবে। তারপর কি হবে? যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসবে বা ডাজ আসবে। হ্যাঁ, এখানে যদি ইউ আসে তাহলে ডু আসবে, হুইচ ক্লাস ডু ইউ। তারপর কি? পড়ো, রিড ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। এইভাবে আসলো কিন্তু সেন্টেন্সটা। বাংলাটা কীরকম হইলো, ইংরেজিটা কেন এরকম হইল, আশা করি ব্যাখ্যা করতে পেরেছি। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। দেখেন, তুমি কখন আসবে, ইংরেজি বাংলাটা যদি হয় তাহলে কী হবে? ইউ কখন, হোয়েন আসবে, উইল কাম, উইল কাম হবে না, যেহেতু আসবে। হ্যাঁ, এখন আমি বলছি যে হোয়েনটা, তুমি কখন আসবে, ইউ হোয়েন উইল কাম। এখন জিনিসটা কিন্তু এইভাবে তো আর ইংরেজিটা হবে না। ইংরেজি ফরমেশনটা কী হবে? হুইচ, হোয়েনটা প্রথমে আসবে, তাই না? তাহলে হোয়েন আসলো, হোয়েন। তারপর আমি কি বলেছিলাম? অক্সিলারি ভার্বটা বা মেইন ভার্বটা আগে আসবে। এখানে অক্সিলারি ভার্ব কি? উইল আসবে, যেহেতু সিম্পল ফিচার, হোয়েন উইল। তারপর কি বলছিলাম? সাবজেক্ট আসবে। এখানে কি আছে? সাবজেক্ট হচ্ছে ইউ,
তুমি তুমি আসবে, হোয়েন উইল ইউ, তারপর কী হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশটা আসবে। এখানে ভার্ব হচ্ছে আশায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম, হোয়েন উইল ইউ কাম, নট অফ ইন্টারোগেশন। তো প্রতিটা সেন্টেন্স আমি এখন থেকে এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বোঝানো বলাটা বোধ ঠিক হবে না, আমি এভাবেই আমি বলবো আর কি। যাই হোক, আপনারা এখানে ওই ইয়েতে মনে করেন, আমি যদি এখন আবার একটু ব্যাকে যাই, ইজ দ্বারা যদি বলে ইহা একটি কলম, না আবারও আসতেছি আমি, ইহা একটি কলম ইংরেজি কী হবে, ইহা ইট একটি কলম, ইট এ পেন। ইংরেজিতে তো সেটা হবে না, যেহেতু এখানে ডুইং ভার্ব নাই, তাহলে কী হবে, এটা বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এম ইজারে যে কোনো একটা বসবে, তাহলে কী হবে, ইয়া হয় একটি কলম, ইট ইজ, ইটের সাথে ইজ আসবে, ইট ইজ এ পেন। আর ইন্টিগ্রেটিভ হবে, আমি বলেছিলাম যে ইন্টিগ্রেটিভ হলে মূল ভার্ব বা অক্সিলিয়ারি, এটা তো ডাব্লিউএইচ জাতীয় না, এখানে ডাব্লিউএইচ জাতীয় ওয়ার্ড নেই, হ্যাঁ, তাহলে কী হবে, ইজ যেহেতু আপনার ওই মূল ভার্ব হিসাবে ইজটা আগে আসবে, ইজ ইট এ পেন, তারপর সাবজেক্ট আসবে ইট এ পেন। তো এইভাবে করে কিন্তু জিনিসগুলো আমি আপনাদের এইভাবে করে ইংরেজি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা এইভাবে গঠন করতে হবে আর কি। হ্যাঁ, যেমন আমি বলেছিলাম, আবারও একটু ব্যাকে যাই, হ্যাঁ, আমি ভাত খাই, না, এখানে কি হবে, আই রাইস ইট, হুবু হইলে এটা হয়, কিন্তু আমি বলেছিলাম যে এটা হচ্ছে গিয়ে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ, আই রাইস ইট। এখানে আমি বলেছিলাম যে সাবজেক্টের ফরমেশন, সেন্টেন্সের ফরমেশন কেমনে হবে, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স না, তাহলে কি হবে, প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, তারপর আসবে অবজেক্ট বা অন্য কিছু। ভার্ব যদি না থাকে, ডুইং ভার্ব যদি না থাকে, এম ইজ আর, ওয়াজ ওয়্যার বা হ্যাজ হ্যাভ হইলেও আসবে, হ্যাঁ, একটা ভার্ব। হ্যাঁ, তাহলে এইখানে কি হবে, আমি সাবজেক্ট হচ্ছে কে খায়, খায়টা হলো ক্রিয়া বা ভার্ব, কে দিয়ে প্রশ্ন করেন আমি, তার মানে আমিটা হলো সাবজেক্ট, তাই সাবজেক্ট বসান আই, তারপর কি বসবে, ভার্ব বসবে। তাই এখানে হচ্ছে গিয়ে খাই কথাটা তো হুবু আছে প্রেজেন্ট ফর্মে, কাজে ইংরেজি বাক্য ভার্বটা প্রেজেন্ট ফর্মেই হবে হুবু, কোনো কিছু যুক্ত হবে না, যেহেতু খাইতেছি বা কিছু না, আইএনজি যুক্ত হবে না, কাজে আই, তারপর খাই ইংরেজি ইট, আই ইট, তারপর কি হবে, কি খাই, ভাত খাই, তারপর অবজেক্ট হচ্ছে ভাত, তাই আই ইট রাইস। দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অবজেক্ট না থাকলে সেটা অন্য যেভাবে থাকবে সেভাবে হবে, হ্যাঁ, সব ক্ষেত্রে ভার্বের অবজেক্ট থাকে না। যাই হোক, এইভাবে করে কিন্তু ফরমেশানগুলি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি ভার্বটাকে খুঁজে বের করবেন, তারপর এটা কোন ফর্মে আছে এটা দেখতে হবে, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, এটা ডুইং ভার্ব আছে কি, ডুইং ভার্ব না থাকলে, যদি ডুইং ভার্ব না থাকলে তাহলে কী হবে, প্রেজেন্ট ফর্মে যদি সেন্টেন্সটা থাকে, এম ইজ আর মেইন ভার্ব হিসেবে কাজ করবে, যদি পাস্ট ফর্মে থাকে ওয়াজ ওয়্যার মেইন ভার্ব হিসেবে কাজ করবে, যদি ফিউচার ফর্মে থাকে শেল বা উইল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আমি ভাত খাইব, আই শ্যাল ইট রাইস, আই উইল ইট রাইস। হ্যাঁ, এইভাবে করে কিন্তু ফরমেশনগুলি হতে হবে। তারপর দেখেন, প্রতিটা সেন্টেন্সটা আমি যদি হুবহু বাংলা থেকে ইংরেজি করি, তারপর কেন যে বাড়তি অংশগুলি কেন আসলো সেটার ব্যাখ্যাটা আমি করে যাব, যেমন সে ফুটবল খেলিতেছে, আমি বাংলায় কী করলাম, সে ফুটবল খেলিতেছে, ইংরেজিতে কী হবে, হি ফুটবল খেলিতেছে, প্লেয়িং, তেসে যেহেতু আইএনজি হবে, আমি তাহলে এটা তো ইংরেজিতে এটা গ্রহণযোগ্য হবে না, কেন, যেহেতু ওই প্লেয়িং আছে, আমি বলেছিলাম যে খেলিতেছে হইলে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর আসবে, তাই না, আর সাবজেক্টটা আগে আসবে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আমি অ্যাসার্টিভটাকেও রিভিউ বলতে পারেন করতেছি, কাজে এখানে হিয়ের পরে কি হবে, যেহেতু হিটা, তাহলে হিয়ের সাথে ইজ আসবে, এম অথবা ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী আসবে। হ্যাঁ, তারপর হি ইজ, তারপর কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, খেলিতেছি যেহেতু, হ্যাঁ, তো প্লেয়ের সাথে আইএনজি, হি ইজ প্লেয়িং, তারপর কী হবে, ফুটবল বা প্লেয়িং এ ফুটবল, হি ইজ প্লেয়িং এ ফুটবল।
হি ইজ প্লেয়িং ফুটবল বা হি ইজ প্লেয়িং এ ফুটবল। হ্যাঁ, তো জিনিসটা তাহলে এই যে সাবজেক্ট, তারপর ভার্বটা, তারপর অবজেক্ট। ভার্ব এখানে অক্সিলারি ভার্ব যেহেতু অ্যাসার্টিভ, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুইটা মিলিতভাবে ভার্ব হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বটা আসবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে তো ভার্বটা আগে যাবে না সাবজেক্টের, ফরমেশনটা এরকমই হবে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ রাইটিং এ লেটার। হ্যাঁ, সে চিঠি লিখিতেছে, হি লিখিতেছে রাইটিং লেটার। এটা তো হবে না, তুমি চিঠি লিখিতেছে, ইউ রাইটিং এ লেটার। হ্যাঁ, এটা কী হবে, ইউ এর সাথে আর আসবে, যেহেতু রাইটিং আছে, এম ইজ আর, ইউ এর সাথে আর, ইউ আর রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং, ইউ আর, তারপরে সাবজেক্টের সাথে আইএনজি যুক্ত ভার্বটা আসবে, রাইট এখানে লেখা, আইএনজি যুক্ত আসবে, রাইটিং, WRITING। লাস্টে যদি ভার্বের যদি লাস্টে আরেকটা এখানে একটু অ্যাড করতে চাই আমি, WRITE আইএনজি যুক্তর ক্ষেত্রে ইটা অমিট হয়ে যাবে। হ্যাঁ, WRITING হবে। হ্যাঁ, রাইটিংয়ের সময়, যেমন কামিংয়ের ক্ষেত্রে COME আছে, ইটা অমিট হয়ে COMING হবে। এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কামিংটা COMEING হবে না, হ্যাঁ, COMING হবে। তা তো এইভাবে করে আমি কিন্তু ইন্টারভিউ সেন্টেন্সগুলিও আমি এইভাবে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি কীভাবে হলো, বাংলা থেকে ইংরেজি কী হয় এবং কী হওয়া উচিত, এই দুটার ব্যাখ্যা দিয়ে আমি ইংরেজিগুলি করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।